কি অবস্থা হয়েছে। लाइट चली जाएगी। भाई सबने क्या काम की बाहर जाके আজকে কোয়েল কদিন ধরে এমনইভাবে বৃষ্টিপাত হচ্ছে যেন মনে হচ্ছে আকাশটা যেন ছিঁড়ে পড়েছে। না পাচ্ছি একটু বাইরে বেরোতে, আর না পাচ্ছি কিছু কাজকর্ম করতে। দেখুন আমাদের গ্রামের পথঘাটটা একবার দেখুন কি অবস্থা, চারিদিকে পুরো পাতা আর চারিদিকে শুধু কাদা আর কাদা। এইরকম হলে বেরোতেও ইচ্ছা করে না। আর আমাদের তো কাজকর্ম তো করতেই হবে, বৃষ্টি হোক আর যাই হোক। আমার মা এই দেখো এই এত বৃষ্টিতে বাসন মাজছে, কি করবে, বেলাটা তো বেশ ভালোই বেড়েছে, কাজগুলো ফেলে রেখে দেবে, তাই জন্য এই ভিজে ভিজেই বাসন মাজছে। বৃষ্টির হারটা দেখুন, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কয়েকদিন যাবৎ এমনই গরম পড়েছিল যেন মনে হচ্ছিল একটু বৃষ্টি হলে খুব ভালো হয়। আবার এখন এমনই পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে এবার একটু রোদ উঠলে ভালো হয়। কারণ সব সময় এই কাদার মধ্যে মানে হেঁটে, তারপরে এই কাদার মধ্যে বৃষ্টির মধ্যে কাজকর্ম করে পায়ের মধ্যে এবার হাজা হতে চলেছে। মানে চারিদিকে শুধু সাদা একটা অংশ দেখা যাচ্ছে পায়ের মধ্যে। সেখানে মায়ের তো পা জ্বালা করছে খালি বলছে, মানে বৃষ্টিতে এমনই পরিমাণে ভিজছে, আবার না ভিজলেও হবে না। মা বলছে যে পায়ে পুরো হাজা হয়ে গিয়েছে। আমরা কম ভিজছি তাই আমাদের পায়ে অতটা হাজা হয়নি, কিন্তু মায়ের পায়ে প্রচুর হাজা হয়ে গেছে এই বৃষ্টির জলে ভিজে ভিজে। ওই মা একবার পাটা দেখাও, কি অবস্থা হয়েছে। এটা পাটা কি হয়েছে? কোয়েল, তুমি পাপাকে ডিস্টার্ব করছো কেন? পালিয়ে এসো, পাপা ঘুমোচ্ছে, ঘুমো, চলেছো। বড় বালতিতে ছিল, ওটা কেজি তুলে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে বলে না কোয়েল খুব মজাতেই আছে। কারণ মানে গরম পড়লে ও প্রচণ্ড রেগে যায় আর দুষ্টুমিটা বেশি করে। বৃষ্টি হচ্ছে, ওয়েদার ঠান্ডা, তাই কোয়েল খুব মজাতেই আছে, তাই তো কোয়েল? উঠছে না, ডাকো ভালো করে। সব সময় বৃষ্টিপাত হয়েই চলেছে, না পাচ্ছে বাইরে কেউ বেরোতে, আর না পাচ্ছে কেউ কিছু কাজকর্ম করতে। বাচ্চাদেরকে বাইরে নিয়ে বেরোলে ঠান্ডা লেগে যেতে পারে, তাই বাচ্চারা ঘরেই রয়েছে।
কিন্তু ঘরে বসেও বাচ্চারা প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছে। বাইরে এতটাই পরিমাণে কাদা, সেই জন্য কোয়েলকে বার করতেই চাইছি না, তাই কোয়েলের বাবা কোয়েলের সাথে খেলছে। ওই এই ফলটাকে আমাদের এখানে শসা বলে, তোমাদের ওখানে কি বলে? আমার ওখানে खीरा बोले खीरा। खीरा। पर ये स्वाद बहुत अच्छे है ना। हाँ ये देसी खीरा है। और एक तुम्हारे उधर आते हैं ना, लंबे लंबे और एकदम बिल्कुल हरा रंग की होते हैं, वो होते चाइनीज खीरे। चाइनीज खीरे। वो स्वाद नहीं होते तैयार उतना किए जाते हैं उनको। हैं। स्वाद होते हैं, तैयार किए होते हैं वो। अच्छा, ऐसे नेचुरल बनते नहीं है। এই বর্ষা বাদলের দিনে সেরকম কিছু ভালো খাবার বানাতে পারছি না, তাই কোয়েল হঠাৎ করে বলল যে মা চাউমিন করো। তাই আমার পাঞ্জাবি বরকে বাঙালি স্টাইলে এই প্রথমবার চাউমিন করে খাওয়াবো। इसके अलावा एक वंगा आता है, वंगा बहुत मीठा होता है, राजस्थानी है। वंगा हाँ सलाद में आता है, बहुत बढ़िया। खीरे जैसे दिखती है। अगर वो कड़वे भी आते हैं, मीठे भी आते हैं। कड़वे मीठे खाओ, बहुत बढ़िया। कड़वे तो मुंह पे नहीं रखे जाते। पूरा जहर होती है। सलाद में काकड़ी होती है, काकड़ी तो बहुत बढ़िया होती है। एक काकड़ी आती है मतलब सलाद के लिए, एक काकड़ी आती है सब्जी के लिए भी आती है। আমি যখন রাজস্থানে ছিলাম তখন দেখেছি প্রতিটা খাবারই প্রায় ওরা প্রচণ্ড তেল ঝাল পছন্দ করে, কিন্তু আমাদের বেঙ্গলে একদম হালকা ফুলকা রান্না খায়। তাই জানি না ওর আজকে চাউমিনটা পছন্দ হবে কিনা। শসার মধ্যে बीट नून दिले बेसी भालो लगे ना। तुम क्या लगाते हो उधर? मैं काला नमक, सेंधा नमक। सेंधा नमक वो की होती है? वो नमक आता है 3 नंबर नमक। ब्लैक सॉल्ट आता है, सेंधा नमक आता है, और ये तो हो ही गया कंटिन्यूस, घरों में यूज होता है। ये खा केमन আছে? আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে ফিরে যাবে। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে তুমি দাদার সাথে কেন রাজস্থান যাবে না। তো আমি এখানে বলে রাখি, প্লিজ আমাকে এই অযথা প্রশ্নগুলো করবে না, কারণ এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। चुम चुम कहता करता सवेर वो बरसात भी अब कभी এই বর্ষা বাদলের দিনে রান্না করাটা খুবই কষ্টকর, তাই আমার মা কোয়েলের দাবিতে আজকে চাউমিন বানাতে বাধ্য হয়েছে, আর সাথে কোয়েলের বাবাও খাবে, তাই আরও জেদ করে বানাচ্ছে। কোয়েল, ও কোয়েল, পাপা কটা শসা নিয়েছে? দুটো নিয়েছে। তারপরে তুমি খাচ্ছো? মমকে দিয়েছো? তুমি রেগে যাচ্ছে কেন? পাপা উম্মা দিচ্ছে। ও পাপা দাড়ি কাটেনি, ওই জন্য ওর রেগে যাচ্ছে, দাড়ি ফুটছে। কোয়েলকে কোয়েলের বাবা প্রচণ্ড ভালোবাসে, সেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। কোয়েলের বাবা প্রায় 1 বছর ছাড়া ছাড়া এসে কোয়েলকে দেখে যায়, আর যখন আসে প্রচণ্ড ভালোবাসে এবং কোয়েল যা বায়না করে তাই কিনেও দেয়, এবং সঙ্গে করে কোয়েলের জন্য অনেক কিছু খাবার, খেলনা, জামা কাপড় সমস্ত কিছু নিয়ে আসে। মায়ের এখানে চাউমিনটা প্রায় হয়ে এসছে।
প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের ওনার ইচ্ছা ছিল একটু বাইরে ঘুরতে যাওয়ার। আর ও যখনই আসে তখনই কোনো না কোনো একটা ছোটোখাটো ট্যুর করেই থাকি। কিন্তু এবছরটা এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে বেরোনো তো দূরের কথা, একটুখানি জানালা পর্যন্ত খুলতে পারছি না, এমনই বৃষ্টি হচ্ছে। কোয়েল, তুমি কি খাচ্ছ গোপাল? ছোচা খাচ্ছ? পাপাকে দিয়েছো? পাপাকে দাওনি? পাপা একটা নিয়েছে। আচ্ছা ঠিক আছে, খাও। পাপাকে ডাকো, বলো পাপা শসা খাবে। আহা হা হা, ধীরে ধীরে। মায়ের চাউমিন বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে তাই না? এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়া হচ্ছে। কোথায় যাচ্ছ? পালিয়ে যাচ্ছ? আজকে কোয়েল বলছে আমি বাবাকে খাইয়ে দেব, সেই জন্য ও খাইয়ে দিচ্ছে ওর প্লেট থেকে। কেমন বিবি? कैसा बना है? तो ठीक का होता फिर मजा आता है। तीखा नहीं है ना? ठीक का है जमन। हाँ, ये हमारे इधर थोड़ा ना फीका ही खाते हैं, ज़्यादा तीखा नहीं डालते। कोयल, তোমার কিরকম লাগলো খেতে? ভালো লাগছে? এই বর্ষা বাদলের দিনে চাউমিন বানাতে বানাতে প্রায় লেট হয়ে গেছে, আর এদিকে ঘড়িতে প্রায় 2টোর কাঁটা ছুঁই করছে। আমাদের ডাঙার বেগুন, এই যে ছোট ছোট, ও আবার বেশি বড় বড় বেগুন হলে আবার খেতে চায় না, তাই মা দেখে দেখে ওর মতো ছোট ছোট বেগুন কতগুলো তুলে নিয়ে এসেছে। কিছুটা বেগুন আলু তরকারি করব, আর একটা ডিম ভাজা করব, আর সঙ্গে রুটি। আমার শ্বশুরবাড়ির লোক এই বেগুন আলুর ঝোল খেতে খুব পছন্দ করে, মানে যে কোনো ছোট ছোট বেগুন হলেই কিনে নিয়ে আসে। সেগুলো পুলি বেগুনও হতে পারে আর এমনি বেগুনও হতে পারে। আর আমাদের যেহেতু ওটা চাষের বেগুন, মানে বিনা সারওয়ালা বেগুন, সেই জন্য মা কিছুটা তুলে নিয়ে এসেছে, বলে এটা প্যামকে ঝোল করে দিয়েছে ছোটো ছোটো বেগুন। আর ও বেগুন আলু তরকারি খেতে খুবই পছন্দ করে। এখানে তরকারি বসিয়ে দিয়েছি, বেগুন আলু তরকারি হচ্ছে ওর জন্য। আর এই যে খানিকটা আটা মেখে রেখেছি, এই আটা যে 4 থেকে 5টা রুটি হবে ওকে করে দেবো, কারণ ও 4টে নালে 3.5 এইরকম রুটি খায়, বেশি খায় না। বৃষ্টিটা একটু থামলে যেন ভালো হয়,
সব সময় বৃষ্টি হয়ে যাচ্ছে তো একদমই ভালো লাগছে না। আর আমাদেরও ও তো মানে বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে তোদের এখানে সারাদিন বৃষ্টি হয়, এত পরিমাণে বৃষ্টি। আর রাজস্থানে তো বৃষ্টিই হতে চায় না, ওখানে তো মানে সেই ঠাকুরকে পুজো করে বৃষ্টি হওয়ার জন্য, যে বৃষ্টি হোক। আর বৃষ্টি ওখানে হয় না বলে না, খালি শরীর গরম হয়ে যাবে আর আমসা ধরে নেবে। ওখানে আমি কতদিন ছিলাম তো আমি জানি কি হয় না হয়। আমরা যেমন বাঙালিরা 3 থেকে 4টে তরকারি পছন্দ করি, ও কিন্তু তা পছন্দ করে না। ওদের রুটির সাথে 1 থেকে 2টো তরকারি হলেই যথেষ্ট। আমরা ভাতের সাথে মাছের ঝোল, ডাল, আরও 2-1 রকম ভাজাভুজি এসব থাকে, কিন্তু ওদের শুকনো তরকারি প্লাস একটা ঝোল ঝোল কিছু থাকলেই ওরা খুব খুশি হয়, আর তা দিয়েই ওরা রুটি খেয়ে নেয়। তো আমি আজকে করেছি এই রুটি, ডিম ভাজা আর বেগুনের ঝোল। ওর ফেভারিট হচ্ছে বেগুনের তরকারি, তাই ওর মন পছন্দের বেগুনের ঝোল আর রুটি ডিম ভাজা করেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ये बैंगन देसी है हैं? तो हमारे वो ज़मीन में जो खेत बनाई है वहीं से तो ले आए हैं, ये हमारे हाथ का बनाया हुआ है। देसी है खाने में। तो बिना खाद वाली तो स्वाद ही होगी। बैंगन भी देसी, इधर शोसा भी देसी, खीरा। तो रोटी के साथ खा के देखना है, आलू बैंगन बहुत बढ़िया बना। बढ़िया लगती है ना। मैं तो उधर 3 से 4 दिन खाता हूँ आलू बैंगन की सब्जी। क्या? आलू बैंगन 2 से 3 से 4 दिन खाता हूँ। आलू पापा लाता है बैंगन फुल। आलू बैंगन खाने में लगती स्वाद है। आ जा रोटी खा। एक बुल एक আমি बेबे बेबे लावे नहीं আমি। भाई वो रोटी कम ही खाते हैं, वो ज़्यादा चावल चावल खाते हैं ना। কোয়েল, তুমি কি খেয়েছো সোনা? কিছু খাওনি? কি খেয়েছো? তুমি নুনো খেয়েছো? হ্যাঁ খেলো। और ये जो नींबू खा रहे हो, ये भी हमारे खुद के ही पेड़ का है। देसी है सब कुछ। हाँ, सारा कुछ देसी है। डोसा खा ले। खाबो नहीं, क्यों? खाबो नहीं। पेट भरा पड़ा है, अभी बोला है ना नोनो खाए है, दूध पिया है इससे। ये देखो, चलो सब्जी स्वाद बनी है फिर, चलो कोई बात बहुत बढ़िया। नहीं, जैसे भी बनी है खा।